আপনার কম্পিউটারে জাভা এবং অ্যান্ড্রয়েড এসডিকে ডাউনলোড এবং সেটআপ হয়ে গেলে আপনার প্রয়োজন অ্যান্ড্রয়েড প্রোগ্রামিংয়ের জন্য একটি আইডিই অর্থাৎ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। গুগলের পরামর্শ হচ্ছে অ্যান্ড্রয়েড প্রোগ্রামিংয়ের জন্য আপনি এক্লিপস আইডিইটি ব্যবহার করবেন। আপনি চাইলে আপনি অন্য আইডিই যেমন নেটবিনসও ইউজ করতে পারেন, তবে গুগল কিছু প্লাগইনস বানিয়ে থাকে অ্যান্ড্রয়েড প্রোগ্রামিংয়ের জন্য যা কিনা এক্লিপসে ব্যবহার করা যায়। তাতে করে অ্যান্ড্রয়েড প্রোগ্রামিং অনেক সহজ হয়ে আসে। আমরা আপনাকে দেখাবো অ্যান্ড্রয়েড প্রোগ্রামিংয়ের জন্য এক্লিপস আইডিই কিভাবে ইনস্টল করতে হয়। এক্লিপস আইডিই ডাউনলোড করার জন্য প্রথমে একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করুন, তারপর ইউআরএল এ টাইপ করুন www.eclipse.org। এখান থেকে চলে যান ডাউনলোড এক্লিপসে। লক্ষ্য করবেন যে এক্লিপসের সর্বশেষ ভার্সনটি হচ্ছে 3.6। তবে আমরা অ্যান্ড্রয়েড ডেভেলপারসের সিস্টেম রিকোয়ারমেন্টস পেজে গেলে দেখতে পাবো যে গুগল বলছে আপাতত এক্লিপস 3.6টি ব্যবহার না করতে, অতএব আমরা 3.5টি ব্যবহার করব। এক্লিপস 3.5 ডাউনলোড করার জন্য আপনার যেতে হবে ওল্ডার ভার্সনসে। এখান থেকে এক্লিপস গ্যালিলিও অর্থাৎ 3.5 এর লেটেস্ট প্যাকেজটি ডাউনলোড করতে হবে। এখানে আমরা দেখতে পাবো যে এক্লিপস আইডিইর অনেক ধরনের ডেভেলপার প্যাকেজেস আছে। আমরা অ্যান্ড্রয়েড ডেভেলপার সাইটে সিস্টেম রিকোয়ারমেন্টসে দেখব যে গুগলের পরামর্শ হচ্ছে জাভা ইই ডেভেলপার্স অথবা জাভা ডেভেলপার্স অথবা আরসিপি প্লাগইন ডেভেলপার্স অথবা ক্লাসিক ভার্সনটি ব্যবহার করতে। আমরা ব্যবহার করব এক্লিপস আইডিই ফর জাভা ডেভেলপার্স। এখান থেকে আমি সিলেক্ট করব উইন্ডোজ 32-বিট। তারপর যে কোনো মিরর সাইট থেকে আমরা ডাউনলোড করে নিব এক্লিপস আইডিই 3.5। জিপ ফাইলটি সেভ করুন। এভাবেই হয়ে গেল আপনার এক্লিপস আইডিই ডাউনলোড। আপনার এক্লিপস আইডিই ডাউনলোড হয়ে গেলে আপনি ডাউনলোড লোকেশনে চলে যান, গিয়ে জিপ ফাইলটি আনজিপ করে নিন। আনজিপ হয়ে গেলে আপনি এক্লিপস ফোল্ডারটি থেকে এক্লিপস এক্সিকিউটেবল ফাইলটি রান করুন। প্রথমবার এক্লিপস চালাতে গেলে আপনাকে একটি ওয়ার্কস্পেস ডিরেক্টরির লোকেশন চাবে। ওয়ার্কস্পেস হচ্ছে একটি লোকেশন যেখানে কিনা এক্লিপসের সব কাজকর্ম সেভ হয়ে থাকে। আপনি এটিকে আপনার অ্যান্ড্রয়েড প্রোগ্রামসের যে লোকেশনটি আছে সেখানে সেভ করুন। খেয়াল রাখবেন ইউজ দিস অ্যাজ দ্য ডিফল্ট অ্যান্ড ডু নট আস্ক এগেইনটি চেক করে দিতে। প্রথমবার এক্লিপস চালালে আপনি এরকম একটি ওয়েলকাম স্ক্রিন দেখতে পাবেন। এটি হচ্ছে আপনার এক্লিপস আইডিই। এরপরে আমরা দেখাবো কিভাবে এক্লিপস এবং অ্যান্ড্রয়েড এসডিকে কে কানেক্ট করতে হয়।